এই বর্ষায় কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে আর দেরি কিসের? ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর লেক দিয়ে মোড়া আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি এবং নেতারহাট থেকে। অল্প খরচেই 3 রাত 4 দিন আপনারা কাটিয়ে আসতে পারেন ছোটনাগপুর মালভূমির এই নৈসর্গিক জায়গাগুলি থেকে, যা বর্ষাকালে আরো সুন্দর হয়ে ওঠে। আজ আমি আপনাদের এই ভিডিওতে 3 রাত 4 দিনের রাঁচি এবং নেতারহাট ট্যুরের সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এই ট্যুরটা করতে হলে প্রথমেই আপনাকে রাঁচি আসতে হবে। হাওড়া থেকে রাঁচি আসার অনেক কটি ট্রেন আছে, তবে তার মধ্যে 1865 ক্রিয়াযোগা এক্সপ্রেস হলো রাঁচি যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন। এটি হাওড়া থেকে রাত্রি 9টা 10 মিনিটে ছেড়ে পরের দিন ভোর 5টা 20-তে রাঁচি এসে পৌঁছায়। ফলে সেই দিনটা আপনাদের লস হবে না। হোটেলে চেক ইন করে কিছুটা সাইট সিন করে নিতে পারবেন। এই ট্যুরটা আপনারা দুভাবে করতে পারেন। প্রথমেই রাঁচি ঘুরে পরে নেতারহাট যেতে পারেন, অথবা প্রথমেই নেতারহাট ঘুরে পরে রাঁচি এসে ট্যুরটা কমপ্লিট করতে পারেন। তবে আমরা কিন্তু প্রথমেই নেতারহাট ঘুরে এসেছিলাম, কারণ এর কিছু সুবিধা আছে যা আমি ভিডিওর শেষে আপনাদের বলবো। রাঁচি পৌঁছে প্রথমেই স্টেশনের বাইরে থেকে নেতারহাট যাওয়ার একটা গাড়ি করে নিন। যদিও গাড়ি আমাদের আগে থেকেই করা ছিল। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব 150 কিলোমিটার, আর এই 150 কিলোমিটার যেতে 5 সিটার গাড়িগুলো মোটামুটি 8,000 টাকা নেয়, আর সময় লাগে 4.5 ঘন্টার মতো। আর এই গাড়িটি কিন্তু আপনার সঙ্গেই নেতারহাটে একদিন থাকবে, সেখানের সমস্ত সাইট সিন করিয়ে পরের দিন আবার আপনাকে রাঁচিতে ড্রপ করিয়ে দেবে। আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল আকাশ ভাই খুবই বিশ্বস্ত এবং সৎ। তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, পারলে যোগাযোগ করতে পারেন। নেতারহাট যাওয়ার পথে আপনারা রাস্তায় দেখে নিতে পারেন রাঁচির জগন্নাথ মন্দির, নবনির্মিত রাঁচি বিধানসভা, রাঁচির ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর ধ্রুয়া ড্যাম। অনেকেই কিন্তু এইসব না দেখিয়েই ডাইরেক্ট নেতারহাট চলে যায়। আমাদের ড্রাইভার আকাশ ভাই এগুলো কিন্তু সব দেখিয়েছিলেন। নেতারহাট যাওয়ার পথে রাস্তার উপরই আমরা দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য। এটা হচ্ছে পূজা সুইট সেন্টার। এই যে নেতারহাট যাওয়ার পথে রাস্তায় এরকম অনেক দোকান পাবেন, সেরকম একটি দোকান দেখে ব্রেকফাস্টটা সেরে নিন। রাঁচির একটি বিখ্যাত খাবার ধুসকা, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার রাস্তাটি কিন্তু খুবই সুন্দর। পথে আপনাদেরকে স্বাগত জানাবে কোয়েল নদী, একবার কিন্তু অবশ্যই নামবেন। তবে বর্ষাকালে এলে কিন্তু এখানে কিন্তু প্রচুর জল থাকবে, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে। 4.5 ঘন্টার টাইমটা যে কি করে কেটে গেল আপনারা টেরই পাবেন না। অবশেষে পৌঁছে যান ছোটনাগপুর মালভূমির ছোট্ট হিল স্টেশন নেতারহাট, যা কিনা কুইন অফ ছোটনাগপুরও বলা হয়। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই, এই নেতারহাটে কিন্তু হোটেল সংখ্যা খুবই সীমিত আর রেটও খুব হাই, তাই আগে থেকেই হোটেল বুক করে নেওয়াই ভালো। আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটা হলো হোটেল রবি অ্যান্ড শশী, বেশ ভালো হোটেল। এই হোটেলটির ডরমিটরি ভাড়া হলো 2500 টাকা, নন এসি, ডবল বেডরুম নন এসি 1700 টাকা, আর যদি এসি হয় তাহলে ভাড়া হলো 2200 টাকা। এরপর হোটেলে চেক ইন করে স্নান টান সেরে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে নিন, আর লাঞ্চ করেই বেরিয়ে পড়ুন নেতারহাটের সাইট সিন করতে।
ঝাড়খণ্ডের লাতেহার জেলার অন্তর্গত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট হিল স্টেশন হলো এই নেতারহাট। নির্জন, কোলাহলহীন, চারিদিকটা শাল, শিমুল, পলাশ, মহুয়া আর পাইনের জঙ্গল দিয়ে ঘেরা। তাই সাইট সিনের শুরুটাও করুন পাইনের জঙ্গল দিয়ে। কোয়েল ভিউ পয়েন্ট, যেখান থেকে কোয়েল নদীকে পাখির চোখে খুব সুন্দর দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এই যাওয়ার রাস্তাটা পাইনের জঙ্গলে মোড়া। এই রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার নর্থ বেঙ্গলের লেপচা জগতের কথা মনে পড়বে। এখানে বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর চলে আসুন নেতারহাট লেক দেখতে। ছোট্ট লেকটি বেশ সুন্দর, আর এটা কোয়েল ভিউ পয়েন্টের পাশেই। এরপর দেখে নিন নাশপাতি বাগান। আমি এসেছিলাম শীতকালে, তাই সেই সময় গাছগুলো ঠিক এরকম ছিল, কোনো ফল ছিল না। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে চারিদিকে গাছ ভর্তি নাশপাতি দেখতে পাবেন। আর এখানকার নাশপাতি কিন্তু খুবই বিখ্যাত। এরপর দেখে নিন আপার ঘাগড়ি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা যেতে বেশ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আপনাদের যেতে হবে, বেশ ভালো লাগবে। আর এই ওয়াটারফলসটার টিকিট হলো পার হেড 10 টাকা করে। এরপরে চলে আসুন ব্রিটিশ হেরিটেজ বাংলো সেলে হাউস বা সিলেট হাউস দেখতে, যেটি বিংশ শতকের শেষে তৎকালীন উড়িষ্যা বিহারের বড়লাট এডওয়ার্ড গেটের আমলে তৈরি হয়েছিল। গ্রীষ্মকালে মূলত এখানে ব্রিটিশ সেনাকর্তারা এসে সময় কাটাতেন। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই। এরপর দেখে নিন নেতারহাট বোর্ডিং স্কুল। এই স্কুলটি ভারতের মধ্যে একটি নামকরা স্কুল। এখান থেকে পাশ করে অনেকেই ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় পদে নিযুক্ত হয়ে আছেন। দিনের শেষে চলে আসুন আজকের শেষ গন্তব্য নেতারহাটের সবথেকে জনপ্রিয় টুরিস্ট স্পট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখান থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য আপনার সারা জীবন মনে থাকবে। পরের দিন হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিন এবং চেক আউট করে বেরিয়ে পড়ুন 60 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের সবথেকে উঁচু লোদ জলপ্রপাতের উদ্দেশ্যে। নেতারহাট থেকে মোটামুটি ঘন্টা দেড়েক লাগে যেতে। এই জলপ্রপাত দেখতে পার হেড 10 টাকা এবং গাড়ি পার্কিং করতে 50 টাকা নেয়। বেশ কিছুটা হেঁটে উপরে উঠে এই জলপ্রপাতটি। বুড়হা নদীর উপরে অবস্থিত এই জলপ্রপাতটি বেশ সুন্দর। বর্ষাকালে কিন্তু এই জলপ্রপাতের রূপ হয় দেখার মতো। আমরা এসেছিলাম শীতকালে, তাতেই এরকম জল, তাহলে বুঝতেই পারছেন বর্ষাকালে কিরকম হবে। আমরা যতটা আসতে পেরেছি তখন হয়তো এতটা আপনারা আসতে পারবেন না, দূর থেকেই দেখতে হবে। নেতারহাট এলে এই ওয়াটারফলসটা কিন্তু মাস্ট ভিজিটেড। ওয়াটারফলস দেখে এইবারে সোজা চলে আসুন রাঁচি। আসার সময় রাস্তায় লাঞ্চ সেরে নিন। রাঁচি আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাবে। স্টেশনের কাছাকাছি কোনো ভালো হোটেল দেখে সেখানেই স্টে করুন। আমি ছিলাম হোটেল স্বর্ণতে, স্টেশনের কাছাকাছি বাজেট ক্যাটাগরি একটা ভালো হোটেল। এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও রাঁচির হোটেল নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে পারলে দেখে নেবেন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন রাঁচির সাইট সিনের উদ্দেশ্যে। সমগ্র রাঁচি সাইট সিন করতে কম বেশি 2 দিন লাগে।
এই দুদিন সাইট সিন করতে 5 সিটার গাড়ি ভাড়া পড়ে 5,500 টাকা। তবে এটা অবশ্যই আপনাদের দরদাম করতে হবে। রাঁচির সাইট সিন বলতে রাঁচির আশেপাশে ছড়িয়ে থাকা ওয়াটারফলসগুলি প্রধান। তার মধ্যে হুড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস ও দশম ফলস অন্যতম। এছাড়াও আছে টেগর হিলস, গেতালসুদ ড্যাম, রক গার্ডেন, পত্রাতু ভ্যালি, রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির প্রভৃতি। এই সমস্তটা দুদিনে কভার করতে গেলে আপনাকে একটা প্ল্যানিং নিয়ে চলতে হবে। তাই শুরুটা করুন দশম ফলস দিয়ে, রাঁচি থেকে যার দূরত্ব 40 কিলোমিটার। তবে নিচ দিয়ে গিয়ে রাস্তা, চলুন এবার নিচের দিকে যাই। প্রত্যেকটা সিঁড়ি নামতে নামতে বেশ কিছু কিছু ভিউ পয়েন্ট করে দেওয়া আছে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট, দারুণ লাগছে কিন্তু। বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফলসের রূপ হয় দেখার মতো। তখন কিন্তু আপনারা এতটা নিচে নামতেও পারবেন না। এরপর চলে আসুন জোনা ফলস দেখতে, যেটি রাড়ু নদীর উপরে অবস্থিত। আর এখানে প্রত্যেকটা ফলসেরই টিকিট কিন্তু পার হেড 10 টাকা করে, আর কার পার্কিং 50 টাকা। এখানে কিন্তু প্রত্যেকটা ওয়াটারফলসই দেখতে অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়, তাই নামতে তো কোনো অসুবিধা নাই, অসুবিধা হয় ওঠার সময়। জোনা ফলস দেখে এসে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিন। এরপর চলে আসুন সীতা ফলস দেখতে। এটাও কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে দেখতে হয়, তবে আমি কিন্তু আর নিচ পর্যন্ত যাইনি। এই 3টে ফলসের প্রত্যেকটা দূরত্ব মোটামুটি কাছাকাছি। এর পরে আসুন হুড্রু ফলস দেখতে, যেটি কিন্তু এই ফলসগুলি থেকে একটু দূরে, তাই একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো হয়, কারণ বিকেল 4টের পর সমস্ত ওয়াটারফলস বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু হুড্রু ফলসের নিচ পর্যন্ত যেতে পারিনি, কারণ প্রায় 500টা সিঁড়ি নিচে নামতে হয় এই ফলস দেখতে, আর প্রায় বিকেলও হয়ে গেছিল, তাই ওপর থেকেই দেখেছিলাম। সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত এই ফলসটির বর্তমানে জলধারা কিন্তু অনেক কমে গেছে, তবে বর্ষাকালে আসলে কিন্তু আপনারা এর আসল রূপ দেখতে পাবেন। এরপর চলে আসুন আজকের শেষ গন্তব্য গেতালসুদ ড্যামের উদ্দেশ্যে। পড়ন্ত বেলায় এই ড্যামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর অবশ্যই ড্যাম পার করে শালবনের জঙ্গলটা দেখতে ভুলবেন না। অনেক ড্রাইভারই কিন্তু নিয়ে আসে না এখানে। জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে এই ড্যামের অপর প্রান্ত কিন্তু অসাধারণ। আজ এই ট্যুরের শেষ দিন। আজও কিন্তু অনেকগুলি ভালো ভালো স্পট কভার করে আপনাকে রাতে ট্রেন ধরতে হবে, তাই সকাল সকালই বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই যান রাঁচি থেকে 60 কিলোমিটার দূরে রামগড় জেলায় অবস্থিত অন্যতম শক্তিপীঠ রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে, যেটি প্রায় 6000 বছরের পুরনো। সত্যজিৎ রায়ের ছিন্নমস্তার অভিশাপ গল্পটি এই মন্দিরকে কেন্দ্র করেই লেখা হয়েছিল। মন্দিরে পুজো দিতে হলে একটু সকাল সকাল বেরোনোই ভালো, না হলে কিন্তু মন্দিরে খুব ভিড় হয়। পুজো শেষ করে চলে আসুন মন্দিরের পিছন দিয়ে বয়ে চলা দামোদর নদী দেখতে। এখানে কিন্তু দামোদরের রূপ একদম আলাদা। ছোট্ট ছোট্ট পাথরের টিলার মধ্যে দিয়ে বয়ে চলা দামোদরকে একদম মেঘালয়ের ডাউকি নদীর মতন লাগবে। পার হেড 50 টাকা করে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এটাতে অবশ্যই চাপবেন, এক আলাদা রোমাঞ্চ। বিশেষ করে দামোদর ও ভৈরবী নদীর সংযোগস্থলে সৃষ্ট জলপ্রপাতের কাছে যখন যাবেন, তার সেই রোমাঞ্চ ভিডিওতেই দেখুন। এরপর সোজা চলে আসুন পত্রাতু লেক ও পত্রাতু ভ্যালি দেখতে।
এখানেই দুপুরের লাঞ্চ সেরে নিন। প্রথমে আসুন পত্রাতু লেক দেখতে। এখানে একটি পার্ক আছে, যার মধ্য দিয়ে গিয়ে এই লেকে যেতে হয়। পার্কটির এন্ট্রি ফি 20 টাকা। পত্রাতু লেকে খুব সুন্দর স্পিড বোটিংয়ের ব্যবস্থা আছে। 900 টাকা করে নেয় বোটগুলিতে। গোটা লেকটা ঘুরিয়ে আপনাদের নিয়ে আসবে। পারলে এটাতে চাপবেন, বেশ ভালো লাগবে। বোটিং করে চলে আসুন পত্রাতু ভ্যালি দেখতে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরে উঠে এই ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে জিগজেগ রোড ও পত্রাতু লেকের ভিউ খুব সুন্দর দেখায়। পত্রাতু ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে চলে আসুন পালানি ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলসের এন্ট্রি ফি হলো 40 টাকা। সেটা একজনেরও 40 টাকা, 10 জন হলেও 40 টাকা। ছোট্ট ওয়াটারফলসটি শীতকালে জলের পরিমাণ কম থাকে, তবে বর্ষাকালে কিন্তু দেখার মতো। এই সমস্ত স্পটগুলি দেখতে দেখতে বিকেল হয়ে যাবে, তাই দেরি না করে পরপর দেখে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত টেগোর হিলস, পাথর দিয়ে সাজানো রক গার্ডেন, এবং রাঁচির বিখ্যাত পাগলা গারদ। পারলে ধোনির বাড়িটাও দেখে নিতে পারেন। এইভাবে ট্রিপটা কমপ্লিট করে সন্ধ্যাবেলায় চলে আসুন হোটেলে। হোটেলে একটু ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে চলে যান স্টেশনে রাতের ট্রেনের উদ্দেশ্যে। এইবারে আপনাদের কিছু কথা বলি। অনেক দর্শক আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে প্রথমে রাঁচি করব না নেতারহাট। আমি কিন্তু ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম আমি শুরুতেই চলে গেছিলাম নেতারহাট। নেতারহাট রাঁচি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যদি প্রথমেই রাঁচি করে পরে যদি আমরা নেতারহাট ট্রিপটা করতাম, তাহলে শেষ দিনে আমাকে নেতারহাট থেকে প্রায় 150 কিলোমিটার পথ পার করে আমাকে রাঁচি স্টেশনে আসতে হতো, আর আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যেত। সেক্ষেত্রে রাস্তায় যদি কোনো অসুবিধা হতো তাহলে ট্রেন ধরতে কিন্তু আমাদের প্রবলেম হতে পারত। সেই জন্য আমি প্রথমে নেতারহাট করে পরে আমি রাঁচি করেছিলাম। স্টেশন যেহেতু কাছে, সেই জন্য ট্রেন ধরার কোনো হেডেক ছিল না। সুষ্ঠুভাবে সমস্ত সাইট সিন করে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পেরেছিলাম, তাই শরীরেরও কোনো ধকল হয়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।